আচ্ছা দেখো, এই যে আমরা মানে যতগুলো প্রবলেম দেখলাম না, এগুলোর ভিতরে মানে তুমি দেখো যে বইয়ের 23-24-এর বেশিরভাগ কিন্তু তোমার টিপিক্যাল, মানে ডিরেক্ট ফর্মুলা দিতেছো বা দু এক লাইন ক্যালকুলেশন করতেছো হয়ে যাইতেছে। বুঝছো? এখন যদি বলো যে সবচাইতে কঠিন প্রশ্ন কোনটা আসছিল 23-24 আর কি, তেমন কঠিন আসে নাই বলা যায়, বাট তুমি যদি বলো সবচাইতে কঠিন কোনটা, আমি এই কোশ্চেনটা তোমার বলতে পারি। যেমন একটা কোশ্চেন ছিল তোমার হচ্ছে যে ধরো এটাই ছিল যে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস 2y+1, x equal to e to the power minus y plus 1, y equal to minus 2, y equal to 1। চারটা রেখা হবে না? এই চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, চারটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, মানে এরিয়া বের করতে বলছে। তো ইন্টিগ্রেশন যেহেতু পড়ছে, এরিয়া বের করা পারো তাই না? ইন্টিগ্রেশন সাথে তো আমরা এরিয়াই বের করি। যে ধরো একটা ফাংশন আছে এফ অফ এক্স, ধরো আমি এখান থেকে এই পর্যন্ত ধরো এরিয়া বের করতে চাই, এ থেকে বি পর্যন্ত, তখন কি করো যে এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করো। এখানে হচ্ছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো টুকরো 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 আয়তক্ষেত্র কল্পনা করে নেই, এই প্রত্যেকটা আয়তক্ষেত্র এভাবে ভাগ করে 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 যোগ করে এরিয়া বের করতে, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এফ অফ এক্স ডিএক্স। তাই তো, এটা তো পড়ছো না? এটাই তো বেসিক, বাট এটার জন্য একটা গ্রাফ ড্র করা লাগবে না যে ফাংশনটা কেমন হবে? অর্থাৎ তোমার ফার্স্ট কাজ হইতেছে এগুলোর জন্য গ্রাফ ড্র করা। y equal to -2, y equal to 1, এই দুটো তো পারবা, এটা সরলরেখা ইজিলি হয়ে যাইতেছে। বাট এইটার আর এইটার গ্রাফ ড্র করতে হবে। এটাও কঠিন কিছু না, তুমি ধরতে পারো। দেখো আমি দেখাই দিচ্ছি। দেখো তো, এই যে প্রথম যে লাইনটা এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ওয়াই প্লাস ওয়ান, তো ই এ পাশে আসলে লন হয়ে যাবে। লন এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা দেখো, টু ইকুয়াল টু কত হইতেছে? মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই, ওয়ান প্লাস ওয়ান মাইনাস লন এক্স না? আচ্ছা কোয়েশন এখানে মাইনাস ছিল না, এখানে মাইনাস ছিল না, এই জন্য এইটা মাইনাস আসতেছে, কারণ দুইটা একই রকম গ্রাফ হয়ে যেতেছে। এখানে মাইনাস ছিল না, মেন কোয়েশনটা দেখে এখানে প্লাস আছে। মনে হচ্ছে তোমার এখানে মাইনাসটা হবে না, এটা হবে না, মাইনাসটা মুছে দাও। ওকে, মাইনাস, আচ্ছা মাইনাস হবে না, শুধু টু ওয়াই প্লাস ওয়ান হবে, এমন হবে আর কি, টু ওয়াই প্লাস ওয়ান, মাইনাস হবে না, টু ওয়াই প্লাস ওয়ান, বা টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান, লন এক্স মাইনাস ওয়ান। আচ্ছা দেখো, এটা একটা গ্রাফ পাইছো, আর এটা কত আছে? এটা মাইনাস আছে। এক্স ইকুয়াল টু এমনই ছিল, যতটুকু মনে আছে এমনই ছিল, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। এটা কি বলা যায়? লন এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস ওয়ান, বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস লন এক্স। দেখো এটা অনেকটা লিনিয়ার শেপ না? মানে ওয়াই এক্স সম্পর্ক, লন একটা ধ্রুবক একটা রাশি। যাই হোক, ওইটা চিন্তা করা লাগবে না। দেখো তোমার একটা গ্রাফের ফার্স্ট কাজ কি, তুমি বের করতে পারো না যে এক্স অক্ষকে কোন বিন্দু সেট করে, ওয়াই অক্ষকে কোন বিন্দু সেট করে, এটা তো বের করা যায় তাই না? বাট এটা কি বুঝতেছো যে তুমি এই দুইটা গ্রাফ একটাও ও অক্ষরে সেটই করবে না? কারণ ও অক্ষরে যেখানে সেট করবে, ধরো এখানে যদি ও অক্ষরে সেট করে, সেখানে এক্স এর ভ্যালু জিরো হইতে হয়, আর এক্স অক্ষরে যদি সেট করে সেখানে ওয়াই এর ভ্যালু জিরো হইতে হয়। এটা এটা সম্ভব, এখানে ওয়াই এর ভ্যালু জিরো হওয়া সম্ভব, বাট এক্স অক্ষরে সেট করা সম্ভব না। কারণ দেখো লন কখনো জিরো হইতে পারে না, লনের ভ্যালু কখনো জিরো অর নেগেটিভ কিছু হইতে পারে না। তুমি ক্যালকুলেট দেখো, লন জিরো দাও মান আসবে না, লন মাইনাস টু দাও মাইনাস থ্রি দাও মান আসবে না, জিরো নেগেটিভ হইতে পারে না। তার মানে এই গ্রাফটা ওয়াই করে সেটই করবে না, এটা ওয়াই করে সেটই করবে না, বাট এক্স অক্ষরে সেট করবে। কারণ ওয়াই ভ্যালু জিরো ধরা সম্ভব। আমি যদি ওয়াই ভ্যালু জিরো করে ফেলি, কত আসে দেখো তো? জিরো ইকুয়াল টু হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান, বা লন এক্স ইকুয়াল টু ওয়ান, বা লন ওই পাশে হবে ই, এক্স ইকুয়াল টু হচ্ছে ই। তার মানে এক্স অক্ষকে ই কমা জিরো বিন্দু সেট করবে। এটার জন্য দেখো, এটার জন্য ওয়াই ইকুয়াল টু জিরো বসাই দাও, তাহলে এখানেও সেম, ওয়ান মাইনাস লন এক্স ইকুয়াল টু জিরো, বা ওয়ান ইকুয়াল টু হচ্ছে লন এক্স, বা এক্স ইকুয়াল টু হচ্ছে ই। তার মানে দেখো, এই দুইটা গ্রাফই এক্স অক্ষকে ই কমা জিরো বিন্দু সেট করবে। এতটুকু বুঝতেছ যে এই রেখাটাও এক্স অক্ষকে ই কমা জিরো বিন্দু সেট করবে, এই রেখাটা এক্স অক্ষকে ই কমা জিরো বিন্দু সেট করবে। বুঝছো? আর এদের গ্রাফটা কখনোই জিরোতেও টাচ করবে না, কারণ লন এক্স, এই যে লন যেহেতু আছে, এক্স এর জিরো হইতে পারবে না, জিরোর নিচে হইতে পারবে না। তার মানে আমাদের যে গ্রাফটা যে আমরা ড্র করবো, এই দুইটা থেকে যে গ্রাফটা ড্র করবো, ছোট করে দিয়ে দাঁড়াও, দেখা যেত না? আচ্ছা দেখো তো, ধরো হচ্ছে আমাদের ইয়াটা নেই, দেখো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস। ধরো অরিজিন, ধরো ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। তোমার গ্রাফটা যেহেতু লন আছে, তো এক্স এর ভ্যালু জিরো হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না, তার মানে এই পার্টে আসবেই না গ্রাফটা।
মানে তোমার এই এই সাইডে কোনো গ্রাফ আসবে না, যা গ্রাফ হবে সব হচ্ছে তোমার এই পাশটাতে হবে, তাই না? এই দুই পাশটাতে হবে, মানে এক্স এর নেগেটিভে যাবে না, একটু আমরা বুঝছি। আর দুইটা গ্রাফই এক্স অক্ষকে কোন বিন্দু সেট করে, ই কমা জিরো বিন্দুতে। ই মানে একটা সংখ্যা, ক্যালকুলেটর দেখো যে 2.77 একটা নাম্বার, তো ধরো এই নাম্বারটা এখানে আছে লেটসে, তার মানে এইটা ধরো আমাদের সেই বিন্দুটা ই কমা জিরো এটা। ধরো আমি প্রথম গ্রাফটা আগে ট্রাই করি যে কি হবে। ওয়াই কি ছিল এটা, দেখো 2y ইকুয়াল টু হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান, 2y ইকুয়াল টু হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান, এখানে একটু লিখি আমি যে 2y ইকুয়াল টু হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান। দেখো লন এক্স মাইনাস ওয়ান, আচ্ছা তুমি যত এক্স এর ভ্যালু বাড়াবা, মানে এক্স এর ভ্যালু যত তুমি বাড়াবা, এক্স এর মান তুমি যত বেশি দিবা, লন এক্স এর ভ্যালু তত বেশি পাবা, তাই তো? মানে লন টুর যে ভ্যালু, লন ফোরের ভ্যালু আরও বেশি, লন সিক্সের ভ্যালু আরও বেশি, লন টুয়েলভের ভ্যালু আরও বেশি। মানে তুমি যত এক্স বাড়াইতেছো লন তত বাড়তেছে, আর লন এই ভ্যালু তত বাড়তেছে, টু আই ভ্যালু তত বাড়তেছে। বুঝছো? মানে এক্স যদি বাড়াই লন এক্স বাড়ে, লন এক্স যদি যত বাড়াবো টু আই ভ্যালু তত বাড়বে। তার মানে এক্স বাড়াইলে ওয়াই বাড়তেছে। তোমার গ্রাফটা এমন হবে না যে এক্স বাড়াচ্ছি ওয়াই বাড়তেছে, মানে তোমার এখান থেকে যত আমরা এক্স বাড়াবো ওয়াই তত বাড়বে। বুঝছো? আর যত এক্স কমাবো ওয়াই তত কমবে, বাট কখনো জিরোরে টাচ করবে না, মানে এমন এমন হবে আর কি। এটা কি বুঝতে পারছো? যে এক্স যত বাড়াইতেছি, ধরো এক্স এর মান যখন কিনা 2 তখন ভ্যালু হচ্ছে এখানে, এক্স মান যখন কিনা 10 তখন হচ্ছে বাইরে গেছে, আরো দূরে আরো দূরে। বুঝছো? আর পরেরটা দেখো তো, এটা হচ্ছে, এটা কার জন্য, এটা হচ্ছে আমাদের 2i ইকুয়াল টু হচ্ছে ln x মাইনাস ওয়ান, বা এটা ছিল যে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2i প্লাস ওয়ান। বুঝছো? আর আরেকটা ছিল না, এই যেটা x ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, আরেকটা লাইন ছিল যে এই যেটা x ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। দেখো এটার আমরা সিম্পলিফাই করে কি পাইলাম, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, দেন লন এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস লন এক্স, এই লাইনটা পাইছি। যে এখানে লিখি ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস লন এক্স। তো এটাও কিন্তু সেম, ও অক্ষরে জিরো ধরলে এক্স ইকুয়াল টু এই বিন্দুই পাইছে, অর্থাৎ এইটাও ই জিরো বিন্দুই সেট করছে। এখানে দেখো তুমি যত এক্সের ভ্যালু বাড়াইতেছ, লন এক্সের ভ্যালু তত বাড়তেছে, আর এটা যত বড় হইতেছে ওয়ান থেকে তত বড় সংখ্যা মাইনাস হইতেছে। তার মানে এক্সের ভ্যালু যত বাড়তেছে ওয়াই ভ্যালু তত কমতেছে। লাইক এক্স এর ভ্যালু যখন কিনা ফোর, ধরো লন ফোর, তো ওয়ান মাইনাস লন ফোর যে সংখ্যা, তুমি যদি লন সিক্স করো তো ওয়ান মাইনাস লন সিক্স আরও দেখো, মানে লন ফোর তো ছোটো সংখ্যা, ধরো লন ফোর লেটসে ধরো 0.2, তাহলে ওয়ান মাইনাস 0.2 0.8 পাবা। বাট লন সিক্স ধরো 0.3, তাহলে তুমি 0.7 পাবা না, তখন কমে গেল না? এক্স এর ভ্যালু যত বাড়তেছো ওয়াই ভ্যালু তত কমতেছে, কারণ কি তুমি বড় সংখ্যা বিয়োগ করতেছো, এক্স যত বাড়তেছে এই বক্সটা তত বড় হইতেছে, আর ওয়ান থেকে যত বেশি বড় বিয়োগ করতেছে ওয়াই তত কমে যাইতেছে। তার মানে এই গ্রাফটা, এটা হচ্ছে নেগেটিভলি সম্পর্ক, এক্স যত বাড়ে ওয়াই তত কমে, তখন গ্রাফটা এমন হবে না যে এক্স বাড়তেছে ওয়াই কমতেছে, তখন নিচের দিকে চলে আসবে না, বলো তো? থেকে বুঝছো? আর এক্স যদি কমে তাহলে ওয়াই তখন কি হবে, বাড়বে, বাট কখনো জিরোতে টাচ করবে না। বলো এটা বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের পরেরটা, যে ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস লন এক্স, মানে যেটা সিম্পলিফাই করার আগে এমন ছিল যে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান। বুঝছো? এটা এটা ছিল হচ্ছে যে টু ওয়াই ইকুয়াল টু লন এক্স মাইনাস ওয়ান। দেখো বুঝছো কিনা এই দুইটা লাইন? আমাদের ফাংশন ছিল এই চারটা, যে এক্স এটা ছিল এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ান, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, ওয়াই ইকুয়াল টু ওয়ান। এই চারটা গ্রাফের ক্ষেত্রফল বের করতে হবে, মানে চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা দুইটা রেখা বের করছি, এক্স ইকুয়াল টু দি পাওয়ার টু ওয়াই প্লাস ওয়ানের জন্য দেখছি, মাইনাস ওয়াই প্লাস ওয়ানের জন্য দেখছি। বলে একটু বুঝছো কিনা যে টু ওয়াই প্লাস ওয়ান কেমনে ভাঙাইলাম, ভাঙাই এই যে ওয়াই নিয়ে আসলাম, দেন এক্স অক্ষের কোন মিন সেট করছে, ওয়াই ভ্যালু জিরো বসাই দিছি, ই কমা জিরো। সেম এটার জন্য ক্যালকুলেশন করছি, এই যে টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান ই লন হয়ে গেছে, দেন এটাও ই কমা জিরো মিন সেট করছে। তাহলে তুমি দুইটা গ্রাফ অলরেডি ড্র করে ফেলছো। আর এই দুটো তো ইজি, মাইনাস টু আর ওয়ান, ওয়াই ইকুয়াল টু মাইনাস টু আর ওয়ান। মাইনাস টু মানে কি, এমন না, ধরো এই যে মাইনাস ওয়ান মাইনাস টু, তার মানে এমন একটা লাইন আর কি। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস টু, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি ওয়ান, না ওয়াই ইকুয়াল টু ওয়ান, ধরো এমন আর কি যে ওয়ান, এটা ওয়াই ইকুয়াল টু ওয়ান। চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কোনটুক বুঝতেছো তো? না এই যে এতটুকু, এই পোর্শনটা, এই পোর্শনটা আর হচ্ছে এই পোর্শনটা। আচ্ছা দেখো তো, ক্ষেত্রফল কিন্তু আমরা যখন কিনা এরকম শেপ থাকতো তখন তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতা, কারণ হচ্ছে তোমার এরিয়া নিয়ে তো তুমি এক্স এর সাপেক্ষে, তাই না, যে এই থেকে বিতে লিমিট নিতা। বাট এখানে কিন্তু এমন নাই, এখানে কিন্তু গ্রাফটা মানে উল্টা শেপ হয়ে গেছে, ধরো যে এমন হয়ে গেছে, তখন কিন্তু আমরা এমন এমন এরিয়া বের করতাম। ধরো এটা হচ্ছে তখন এ থেকে বি, বাট এটা কার রেসপেক্টে, তখন হয়তো ওয়াই রেসপেক্টে। মানে তুমি চাইলে এক্স ডি এক্স করতে পারো ফাংশনটা, ধরো এটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু, তুমি কি করতে পারো, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস টু ডিএক্স, তাই না? এটি এক্স এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো।
বাট এইটা তো এক্স এর সাপেক্ষে না। এই চিত্রটা দেখো, এই চিত্রটা এমন না, অনেকটা এই যেমন না, উল্টা দিকে ধরো এমন গ্রাফটা আছে, ওয়াই এর সাথে এরিয়া তৈরি করছে, তখন তো এটা তোমার ওয়াই এর এক্স এর এক্স এর সাপেক্ষে ডিফারেন্স ইন্টিগ্রেশন করলে হবে না, তোমার তো এখানে ওয়াই এর সাপেক্ষে করা লাগবে। মানে এটা এমন হবে যে তোমার এফ অফ ওয়াই ডিওয়াই, বুঝছো? বা এখানে ফাংশন যেটা আছে সেটাই থাকবে, এফ অফ এক্সই থাকবে, সেটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা দেখো, আহ, আচ্ছা দেখো, তাহলে গ্রাফ ড্র করা হইলো। এখন আমাদের কি করা লাগবে? এই এরিয়াটা বের করা লাগবে, তাই না? তো দেখো তো এইটা কি ও অ্যাক্সিসের সাপেক্ষে এরিয়া হয়েছে না, যে এই যে এরিয়াটুকু, এটা তুমি চাইলে এই যে এই ভ্যালুটা তুমি জানো, এটা হচ্ছে -2, এটা হচ্ছে কত, 0। তো তুমি যদি -2 থেকে 0 পর্যন্ত এই যে যে বড় ফাংশনটা, এই যে এই কার্ভ লাইনটা, যে এই এটা, এটার ভ্যালু কত ছিল? এটা ছিল হচ্ছে x = e⁻y+1, e⁻y+1, এটা হচ্ছে f of x এর ভ্যালু। এইটা থেকে এইটার যে এরিয়া আসবে, এটা কি টোটালটা দিবে না? এই টোটালটা দিবে না? টোটাল থেকে তোমার নিচেরটা কি মাইনাস করতে হবে না? নিচেরটা কতটুকু বলো তো? নিচেরটা এই সবুজ স্টার ক্ষেত্রফল না, এটা না, এই যে এটা মাইনাস e⁻2y+1, বুঝছো? তাহলে এই এরিয়াটা পাইতেছো না? মানে এই যে বড়টা হলুদটা, বড়টার এরিয়া বের করা মানে কি টোটালটা বের করা। টোটালটা থেকে তুমি যদি নিচেরটুকু মাইনাস করে দাও, তাহলে তো তুমি এই যে এই অংশটুকু পাবা, যেটা তোমার টার্গেট, এতটুকু পাবা, বুঝছো? মানে এমন আছে তোমার হইতেছে, দেখো যে এটা এমন গেছে, আরেকটা হচ্ছে তোমার এমন গেছে, তাই না? তোমার বের করা লাগবে হচ্ছে এইটুকু। তো তুমি যখন কিনা এইটার ইন্টিগ্রেশন করতেছো, তখন তুমি পুরোটুকু নিয়ে আসছো। তো পুরোটুকু থেকে তুমি যদি নিচের টুকু কাট করে দাও, একটু মাইনাস করে, তাহলে এতটুকু থাকতেছে, তাই তো? এটা হচ্ছে পুরোটুকু মাইনাস নিচের টুকু, তাহলে পুরোটা পাইলা প্লাস ইন্টিগ্রেশন অফ। এখন উপরে উপরে দেখো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 ছিল, তো 0 থেকে 1, এখানেও সেম কথা। এখানে তোমার বেশি কোনটা বলো তো? মানে এখানে বড়টা কোনটা? বড়টা এখানে এটা না, এই যে এটা, মানে এই যে এই ফাংশনটা 2y ln x বাই যে x = e⁻2y+1 e⁻2y+1, এটা হচ্ছে বড়টা। এটা থেকে মাইনাস করবে কোনটা? ছোটটা। ছোটটা মানে এই যে নিচেরটা, এটা কত? এই যে এটা না, এই গ্রাফটা না, এটা এই যে x = -y+1, তাহলে এখানে মাইনাস হবে -e⁻y+1। এটা লিমিট কই থেকে কই হবে? 0 থেকে 1 পর্যন্ত, 0 টু 1। ভালো বুঝছো কিনা? এটা এটা আর তোমার ভাঙে দেখানোর দরকার নাই যে -y+1² দরকার নাই, তুমি ডিরেক্ট ইয়া করে ফেলবা, ইয়া ক্যালকুলেটর করে দিবা। এটা যে আনসার পাবা সেটা হচ্ছে তোমার এরিয়া। বলো বুঝছো কিনা? কঠিন কিছু ছিল না, তুমি যদি গ্রাফটা ড্র করতে পারো, মানে এতটুকু এটা তো বুঝবা না যে গ্রাফটা একটা গ্রাফ এমন গেছে আর একটা গ্রাফ তোমার এমন গেছে, তো আমার বের করা লাগবে এই মাঝখানের এরিয়াটুকু। তো আমি যদি এই বড়টার এরিয়া থেকে এই যে এই নিচেরটার এরিয়া মাইনাস করে দিই, তাহলে তো ছোটটুকু থাকবে। এই যে বড়টার থেকে নিচেরটা মাইনাস করে দিচ্ছি, এখানেও সেম কথা। বড়টা হচ্ছে নিচেরটা, অর্থাৎ x = 2y+1, এটা থেকে ছোটটা মাইনাস করে দিচ্ছি, -e⁻y+1, তাহলে হচ্ছে আমাদের টোটাল এরিয়াটুকু থাকতেছে। আশা করি বুঝছো। আচ্ছা ঠিক আছে, পরেরটা যাই তাহলে।